প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় ইতিমধ্যেই প্রবল বৃষ্টি হচ্ছে। কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে একাধিক জায়গায় জল জমেছে ইতিমধ্যেই। আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে বোঝা যাচ্ছে যে আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে। কিন্তু এই প্রবল বৃষ্টির মধ্যে যে বিষয়টি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তা হলো 21শে জুলাই শহীদ সমাবেশ। তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ সমাবেশ নিয়ে এবার ভিন্ন রকমের মর্যাদা পাচ্ছে, রাজনৈতিক তাৎপর্যও অনেকের থেকে আলাদা। তার কারণ এবার যে শহীদ সমাবেশ হচ্ছে তা একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির, তারা গান্ধীমূর্তির পাদদেশে মঞ্চ পাচ্ছেন, অন্যদিকে বিড়লা তারামণ্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কালীঘাট তৃণমূল রয়েছে তাদের তরফে মঞ্চ বাঁধার কাজ ইতিমধ্যে চলছে। আর এই বিপুল পরিমাণে বৃষ্টির মধ্যেই কিন্তু ইতিমধ্যেই ঋতব্রত শিবিরের যে মঞ্চ তৈরির কাজ সেই কাজ চলছে জোর কদমে। আমি আমার চিত্র সাংবাদিক সুজিতকে বলবো ছবিটা দেখানোর জন্য। প্রথমেই একেবারে মঞ্চের যে ছবি সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত, এবং দেখাবো যে মঞ্চের পাশে প্রবল দুর্যোগ এবং বৃষ্টির ফলে জল এসেছে এবং সেই জলকেও কার্যত উপেক্ষা করে কোথাও গিয়ে মিস্ত্রিরা তারা কাজ করছেন। আমি দেখাবো মিস্ত্রি যারা এখানে শ্রমিকরা রয়েছে তাদের কাজের ছবিটা দেখাবো, যে মঞ্চের একেবারে জল উপেক্ষা করে, বৃষ্টি দুর্যোগ সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু কর্মীরা কাজ করছেন। অর্থাৎ কর্মীরাও নিরন্তর চেষ্টা করছেন যাতে কোনোভাবে যারা শ্রমিক, যারা এই ডেকোরেটরের দায়িত্বে রয়েছেন, যে আগামীকালে যে শহীদ সমাবেশ যে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সমাবেশ বলা হচ্ছে, তার কারণ প্রত্যেকবার তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একটিমাত্র জায়গা অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে এই 21শে জুলাই বিরাট সমাবেশ হয়। সেই সমাবেশ ঘিরে নানান রকম প্রশ্ন ওঠে, নানান রকম সেলিব্রিটিরা তারা সামনে থাকবেন, কারণ তা নিয়ে বিতর্ক তৈরি হয়। কিন্তু সরকার পালা বদলের পর, নতুন সরকার ক্ষমতায় আসার পর তৃণমূলের দলীয় যে অন্দর, সে অন্দরের যে কলহ, সেই কলহের ফলপ্রসূ দেখা যাচ্ছে যে গান্ধীমূর্তির পাদদেশে একটি মঞ্চ তৈরি হচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে মঞ্চ তৈরি হচ্ছে। এবং দেখাবো সেই ছবিটা একেবারে সমস্ত বৃষ্টিকে উপেক্ষা করে বিপুল দুর্যোগ, বিপুল বিপর্যয়, কলকাতা জুড়ে একেবারে বৃষ্টি জলের ছড়াছড়ি, ঠিক সেখানে দাঁড়িয়ে যারা এখানকার শ্রমিক রয়েছেন, ডেকোরেটরের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু নিরন্তর কাজ করছেন। গান্ধীমূর্তির পাদদেশ সেই এলাকায় দেখা যাচ্ছে যে একেবারে সবুজ চেয়ার যেমন রয়েছে তেমনই পুরো মঞ্চ বাঁধার কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, আমরা তো কম্পিটিশন করছি না। শহীদের পরিবার যেখানে মনে করবেন যাবেন, যেখানে শহীদরা প্রকৃত সম্মান পাবে, যেখানে শহীদদের যারা অর্গানাইজার তারা চোখে জল নিয়ে শহীদের পায়ে প্রণাম করে তাদের পরিবারকে গায়ে উত্তরীয় দিয়ে যোগ্য সম্মান জানাবে, সেখানেই যাবে। সেখানে যদি দেখে সেখানে পাগলু নাচ হচ্ছে আর চারিদিকে রং টং মেখে বসে আছে, অবশ্য কালকে রং মাখা রিস্কি, বড্ড বৃষ্টি। একটা বিষয় সেটা হচ্ছে 21শে জুলাই আমরা দেখেছি এবারে বিড়লা তারামণ্ডল, সেই বিড়লা তারামণ্ডল প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কীভাবে দেখছেন বিষয়টা? ভালো, প্রত্যেকেরই তো একটা বক্তব্য থাকবে। মেয়েরা ফাংশন করতে গেলে একজনকে গায়ে মেন টুকটাক দেখবে, পাড়ার টুকটাক থাকে, নাচে নৃত্যে গীতে, পাড়ার ক্লাব, এটা একটা থাকে মেন আর্টিস্ট। কালকে মমতা ব্যানার্জি ওখানে মেন আর্টিস্ট। সেখানে কিরকম লোক হবে আমি কি করে বলবো? 1000-2000 2,500 লোকের জায়গায় সেখানে 2100 হবে না 2200 হবে, আমি কি করে? এমনি ওখানে বাদাম টাদাম বেচে, মুড়ি বেচে, তারপরে বিড়লা প্ল্যানেটের লাইন দেয়, তারপরে তোমার ভিক্টোরিয়ায় বেড়াতে যায়, এমনি 2,500 লোক থাকে। আচ্ছা, আর এইখানে গান্ধীমূর্তিতে কিরকম লোক হবে বলে মনে করছেন? এখানে আমার মনে হয় যে কালকে একটা রেকর্ড হয়ে যাবে। মানে কাল যেমন মেসি পারলো না, তেমনি আগামী 19 তারিখ মমতা বোধহয় পারবে না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ডাকে যে শহীদ সমাবেশের কথা তারা বলছেন, সেই শহীদ সমাবেশে অরূপ বিশ্বাস থেকে শুরু করে ফিরহাদ হাকিম, তাদের কর্মী আনা, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে একাধিক জেলার কর্মীরা, তাদের আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস কালীঘাট তৃণমূল, তাদের মঞ্চের ছবি আমরা একটু পরে দেখাবো। কিন্তু কোথাও গিয়ে তৃণমূলের পতাকা অর্থাৎ জোড়াফুল আঁকা, জোড়াফুল প্রতীক চিহ্ন সহ তৃণমূলের পতাকা, সেই পতাকা দিয়েও যে মঞ্চ সাজিয়ে ফেলার কাজ, অর্থাৎ 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে ঠিক যে পরিমাণ যেভাবে মঞ্চ সাজিয়ে ফেলার কাজ হয়, সেই সবটারই কিন্তু আজ এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যে মঞ্চের প্রস্তুতি, কাজের ছবি আমরা দেখাচ্ছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ডাকে যে গান্ধীমূর্তির পাদদেশে 21শে জুলাইয়ের যে সমাবেশ, এই সমাবেশের প্রস্তুতি এই বিপুল দুর্যোগকে উপেক্ষা করে কিন্তু কার্যত নজির তৈরি করছে আজও। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।